গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, তবে মনটা আজ প্রচণ্ড খারাপ। দেখতেই পাচ্ছেন আমাদের লাগেজ গুছানো হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে চলে যাব বাপের বাড়ি থেকে। সবাইয়ের মনটা খারাপ। আর ছেলেটা ওর দিদাকে বলছে তুমিও চলো আমাদের সাথে, জড়িয়ে ধরছে ওকে বারবার। দিদা ওকে বোঝাচ্ছে যে স্কুল ছুটি পড়লে আবার চলে আসবে বাবু, কিন্তু বাচ্চার মন তো, সবাইকে ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে। আমরা বড়রা আমরা তো নিজেরা বুঝতে পারি, ভেতরের কষ্টটা চেপে রাখতে পারি, কিন্তু বাচ্চারা তারা তো পারে না বন্ধুরা। বলতে বলতে ওরাও বেরিয়ে পড়লো লাগেজ নিয়ে। আর আমি আর বাবু পরে যাব বাইকে হয়ে। কাছে পিঠে স্টেশনটা তো, তাই আর এখন সকাল সকাল আর অটো করলাম না। দাদাকে বললাম বাইকেই আমাদেরকে পৌঁছে দিয়ে। আর বন্ধুরা কি বলবো, আপনাদেরও এরকমই অবস্থা হয় যখন আপনারাও বাপের বাড়ি থেকে যান, কারো মন মেজাজ ভালো থাকে না। মনটা সত্যি খুব খুব খারাপ হয়ে যায়। রাতে বৃষ্টি হয়েছিল, অনেক ঝড় হয়েছিল, তাই রাস্তার এই অবস্থা, চারিপাশে পাতা পড়ে আছে। আর সকালটা একটু ঠান্ডা ঠান্ডাও ভাব ছিল। আর আজকে পুচকুটাকে এখনও উঠায়নি বৌদি, বলল যদি আমাদের যাওয়ার সময় ও থাকে তাহলে ও কান্নাকাটি করবে। আর স্বাভাবিক, ছোট তো। বলতে বলতেই দেখুন আমরা হাওড়া ইন্টারসিটি ট্রেনটায় বসে গেছি। এটা রাঁচি থেকে ছাড়ে হাওড়া অবধি। এটা চেয়ার কার ট্রেন বন্ধুরা। আর দাদা বাইরে দাঁড়িয়ে আছে, এই যে ট্রেন ছেড়ে দিল বলতে বলতে। মনটাও খুব খারাপ হয়ে গেল বন্ধুরা, খুব কাঁদছিলাম আমি, তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। অনেকটা সময় পেরিয়ে গেল, ট্রেনটা অনেকটাই দূর বোকারো থেকে বেরোচ্ছে, অনেকটা দূরে গিয়ে এসছে। দাদাকেও আর দেখা যাচ্ছে না। মনটা খারাপ হয়ে যায়, ভালো লাগে না। আসার কথা ভাবলেই ভালো লাগে, কিন্তু যেই যাওয়ার কথা ভাবি তখনই মনটা খারাপ হয়ে যায়। কিন্তু যেতে তো হবেই আমাদের, বলুন। আপনারাও জানেন আপনাদের কেমন লাগে মনটা যখন এইভাবে বাপের বাড়ি থেকে চলে যেতে হয়। আর ওর মামা ওকে অনেক কিছু চিপস, কেক এইসব কিনে দিয়েছিল। ও তো খুলে খাওয়ার জন্য এখন থেকে রেডি হয়ে গেছে। বাচ্চার মন তো, ওরা অতটা বুঝতে পারে না। আর আমাদেরকে আজকে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি বোকারোর থেকে, কিন্তু আমরা আজকে উড়িষ্যা যাব না বন্ধুরা, আমাদেরকে বাঁকুড়াতেই নামতে হবে। কেন, ওখানে আমার পিসশাশুড়ির বাড়িতে একটি অনুষ্ঠান আছে, যেখানে আমার শ্বশুর বাড়ির সবাই আসবে। আপনাদেরকে ওনাদের সাথেও আলাপ করিয়ে দেব। আর ওর চিপস কেক খাওয়া শুরু হয়ে গেছে। এই ফাঁকে আমরাও টিফিন খেয়ে নিলাম, মা বাড়ি থেকেই খাবার বানিয়ে দিয়েছিলেন, সেগুলো আমরাও খেয়ে ফেলেছি। ওরও মনটা খারাপ, কারণ দাদার ছেলেটার সাথে ওর খুব খুব ভাব, খুব খেলাধুলো করতো, সেই জন্যে। আর ট্রেন তো থামবার নাম নেই, দ্রুত গতিতে চলছে। কত তাড়াতাড়ি বাপের বাড়ির সব স্মৃতিগুলোকে থেকে আমাকে দূরে নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা। আর হাওড়ার থেকে আমার ভাগনাও আসছে, ও আমাদের সাথেই যাবে ওখানে পার্টিতে। আর আমার শ্বশুরবাড়ির সবাইরা বাই রোড আসবে। তো দেখতে দেখতে অনেকটাই আমরা এগিয়ে গেছি। আর এই সব সময় আমাকে হাসানোর চেষ্টা করছে, ওর জন্যে হাসতেও হচ্ছে, কিন্তু ভেতর থেকে মনটা খুবই খারাপ হচ্ছে। ও বারবার ব্লগিংয়ে আমি যেইভাবে কথা বলি ও সেইভাবে আমাকে বলে হাসানোর চেষ্টা করছে। আর দেখতে দেখতে আমরা বাঁকুড়ার স্টেশনের দিকে পৌঁছেই যাচ্ছি বন্ধুরা। আর ওখান থেকে আমরা একটা গাড়ি করে নেব। চলে এসছে স্টেশনে, আমরা নেমে পড়েছি আর আমাদের গাড়ি বুক হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি। আমার ভাগ্নে আধ ঘন্টা আগেই পৌঁছে গেছিলো, আমাদের জন্য ওয়েট করছিল। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা বলবেন, জানাবেন কার কার এরকম মনের অবস্থা হয়। আজকের ব্লগটা বেশি বড় করছি না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আজকের মতন টাটা।